একটা নেশাখোর ছেলে, যার জীবনে না ছিল প্রেম না ছিল ভালোবাসা। ছেলেটার দিনটা কাটতো গাঁজা, মদ, সিগারেট ইত্যাদি খেয়ে এবং মারামারি করে বন্ধুদের সাথে মিশে আড্ডা দেওয়াতে। কিন্তু তার গ্যাংয়ের যে বন্ধুগুলা ছিল সেই বন্ধুগুলাও ছিল অনেক ভালো, তাকে অনেক বেশি ভালোবাসতো। তারা একসাথে থাকতো, সবাই সবাইকে নিজের ভাই মনে করতো। তাদের গ্যাংয়ের ভিতরে ছেলেটাই ছিল সব থেকে বেশি রাগী, আর ছেলেটাই ছিল সব থেকে বেশি ভয়ানক। ফ্যামিলি বলতে গেলে ছেলেটার সবাই ছিল, বাবা, মা, ভাই এবং সে। আজ থেকে 3 বছর আগে ছেলেটা পড়াশোনা করতো ক্লাস 7-এ। বয়সও বেশি না, বয়স ছিল মাত্র 15। ছেলেটা পড়াশোনার দিক দিয়ে সব দিক দিয়েই ভালো ছিল। ছেলেটা একা একা থাকতে সবসময় পছন্দ করতো, না কোনো ফ্রেন্ডের সাথে মিশতো, না কোনো মেয়ের সাথে কথা বলতো। সব থেকে মজার বিষয় কি জানেন? হাসি, খুশি, দুঃখ, কষ্ট সবকিছু তার জীবনে ঘটা সবকিছু কথা তার ডায়েরিতে লিখে রাখতো। সে তার আব্বু আম্মুকে অনেক বেশি ভালোবাসতো, তার আব্বু আম্মুও তাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন ছেলেটার বাবা মায়ের ব্যবহার অন্যরকম হয়ে যায়। ছেলেটাকে অনেক মারধর করে, গালাগালি করে, জানা তাই বলে অপমান করে তার বাবা মা। সেদিন ছেলেটা অনেক বেশি কষ্ট পাইছে তার বাবা মায়ের এমন ব্যবহার দেখে। সেদিন ছেলেটার মন চাইছিল অনেক জোরে চিৎকার করে কান্না করতে, কিন্তু সে করে না। ছেলেটার অনেক বেশি কষ্ট হওয়ার পরে ছেলেটা কারোর সাথে কষ্টটা শেয়ার করতে পারে নাই। কার সাথে করবে? যাদের সাথে শেয়ার করবে তারাই তো তার পাশে এখন নাই, তার বাবা মা। তার আদরের ভাইটাকেও সে তখন কাছে পায়নি। তার বাবা মা তার আদরের ভাইটাকেও তার কাছে যেতে বারণ করে দেয়। ছেলেটা সোজা গিয়ে তার টেবিলে বসে ডায়েরিটাকে বের করে। ছেলেটা সবকিছু লিখতে শুরু করে তার ডায়েরিতে, যেগুলো তার সাথে একটু আগে ঘটলো। লিখতে লিখতে মনের অজান্তেই ছেলেটা কান্না করে দেয়। কিন্তু তার কান্না কেউ দেখে নাই। কে দেখবে? যারা দেখার তারাই তো তাকে বুঝে না। ছেলেটা হাজারো কষ্ট নিয়ে ভাবতে শুরু করলো, কেন আমার সাথে করলো এমন আমার বাবা মা। ছেলেটা কান্না করতে করতে ঘুমিয়ে গেল। ঘুম পারছে তো পারছে, তার ঘুম ভাঙেই না। 12টা বাজে তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার প্রিয় আম্মুটা, যে সবসময় তাকে জাগিয়ে তুলতো, সেও আজকে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে নাই। এটা দেখে ছেলেটা আরো বেশি কান্না করে দেয় আর ভাবা শুরু করে, আসলে আমি কি ভুল করেছি, কি দোষ করেছি তার আমার সাথে এমন করতেছে। ছেলেটা অনেকক্ষণ ধরে কান্না করলো, নিজের কষ্টটারে বুকে চেপে রেখে খাওয়ার টেবিলে গেল খেতে, কারণ তার স্কুলের টাইম হয়ে গেছে। তখনই ছেলেটার বাবা মা তাকে বলে দেয়, তোর আজ থেকে এই বাসায় খাবার খাওয়া বন্ধ। তারপরে ছেলেটা কোনো কিছু না ভেবে চুপচাপ স্কুলে চলে যায়। তারপরে ক্লাসে গিয়ে প্রত্যেকটা ক্লাসে সে মায়ের খায়, কোনো ক্লাসে তার মন বসে না। সে হাজারো ভাবনা চিন্তা শুরু করে দেয়, কেন তার সাথে তার ফ্যামিলি এমন শুরু করছে। এমন করে শুরু হয়ে যায় ছেলেটার উপরে অত্যাচার। 3 দিন ধরে ছেলেটা কোনো খাবার খায় না। ছেলেটার অনেক বেশি কষ্ট হয়, সে তার ফ্যামিলিকে বুঝাতে পারে না, তার ফ্যামিলিও তাকে বুঝতে পারে নাই। ছেলেটা অনেক কষ্ট বুকে চাপা রেখে সিদ্ধান্ত নেয় সে আজই বাসা ছেড়ে দেবে, তার প্রিয় আব্বু আম্মুকে ছেড়ে সে চলে যাবে। সে কোনোভাবে দিনটারে পার করে। যখন রাত্রি হয় সে তখন বাসা থেকে বেরিয়ে আসে। সে ভাবে না যে সে কোথায় যাবে, না আছে কাছে টাকা, না আছে কোনো কিছু, শুধু তার শখের ডায়েরিটাই তার সাথে আছে, যেটাতে সে তার হাসি, খুশি, সুখ, দুঃখ সবকিছু লিখে রাখে। ছেলেটা অনেক ভয় পেয়ে যায়, অনেক কান্না শুরু করে দেয়, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দেয় এক পাশ দিয়ে। কোথায় যাবে সে, কোথায় কে আছে, তার কে আছে, এই রাতে তাকে কে সাহায্য করবে। সে ওই রাতে অনেক দূর এগিয়ে যায়। তারপরে সে তার স্কুল ফিল্ডে চলে যায়, যেখানে সে সবসময় একা বসে থাকতো। আর তার বাবা মা কেন তার সাথে এমন করছে আমি চাইলেও আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা একটা বাস্তব কাহিনী, কারণ এটা আমার চোখের সামনে ঘটে যাওয়া এক কাহিনী। আমি কোনো মিথ্যা কাহিনী বলতেছি না, একেবারে বাস্তব কাহিনী বলতেছি। ওকে এবার গল্প